শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতেই জানাবো শিরোনামগুলো। টি-20 বিশ্বকাপ স্থগিতে ভাবনায় এখন দ্বিপক্ষীয় সিরিজ। শ্রীলঙ্কা সফর নিয়ে আগ্রহী বিসিবি। একক অনুশীলনে থেকে যাচ্ছে ঘাটতি, বায়োসিকিউর পরিবেশে ক্যাম্প আয়োজনের তাগিদ। এফসি কাপে বসুন্ধরা কিংসের বাকি 5 ম্যাচ মালদ্বীপে। দুবার করোনা পরীক্ষার পর মিলবে ছাড়পত্র। তিন ম্যাচ পর জয়ে ফেরা ইউভেন্টাসের স্বস্তি, জোড়া গোলে নতুন সব রেকর্ড রোনালদো। টি-20 বিশ্বকাপ স্থগিত হওয়ায় এবছরে আর আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ নেই বাংলাদেশের। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এখন টাইগার ক্রিকেট। বিশ্বকাপ পেছানোয় ফাঁকা স্লটে দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বছরের শেষ ভাগে হতে পারে স্থগিত হওয়া শ্রীলঙ্কা সফর। নতুন শিডিউলে এই সিরিজ করতে আগ্রহী বিসিবি, জানিয়েছেন ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম খান। এশিয়া কাপ বাতিলে ভেস্তে যায় ক্রিকেটারদের অনুশীলনে ফেরানোর প্রাথমিক পরিকল্পনা। বিসিবি অপেক্ষায় ছিল টি-20 বিশ্বকাপের। দেরিতে হলেও টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা দিয়েছে আইসিসি। এখন কোন পথে এগোবেন কর্তারা? বিশ্বকাপ স্থগিতে সেপ্টেম্বরে নিউজিল্যান্ড সফরের সুযোগ নেই। এবছর কি তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবে না বাংলাদেশ? এখন ফাঁকা স্লটে দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে ভাবছে ক্রিকেট বোর্ড। স্থগিত শ্রীলঙ্কা সফর হতে পারে নতুন শিডিউলে, ভরসা সেটাই। টি-20 ওয়ার্ল্ড কাপ স্থগিত হওয়ার পর এবছর আমাদের কোনো খেলা নেই, বাট আমরা আপনার আল্লাহর মতে কুরবানির পর আমরা সবাই বসবো এবং আমরা চেষ্টা করব শ্রীলঙ্কার সাথে আমাদের যে সিরিজটা ছিল সেটা করার, এবং তার সাথে দুই একটা দেশের সাথে কথা বলবো যেন আমরা ক্রিকেটটা চালু করতে পারি। স্থগিত হয়েছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের 8 ম্যাচ। এশিয়া কাপ আর টি-20 বিশ্বকাপও যুক্ত হয়েছে সেই তালিকায়। সিদ্ধহস্তে সংকট মোকাবেলা করতে চায় বিসিবি। আমাদের অনেকগুলো টেস্ট ছিল, অনেকগুলো টি-20 ছিল, সো এটা যখন আমরা খেলতে পারছি না, এখন আমরা আল্লাহর কাছে দোয়া করছি যেন আমরা এই বিপদ থেকে উদ্ধার হই, এবং উদ্ধার হলে আমরা যতটুকু সম্ভব আমরা প্লেয়ারদেরকে মাঠে নিয়ে আসবো, মাঠে এনে আমরা ট্রেনিং করাবো। অলরেডি কিছু প্লেয়ার ইন্ডিভিজুয়ালি আপনার ঢাকার বাইরে আপনার ট্রেনিং করছে, সো আমাদের এদিকে আমরা খুবই কনসেন্ট্রেট করছি। করোনা ঝুঁকিতে ক্রিকেটারদের মাঠে ফেরানোয় ততটা আগ্রহ দেখায়নি বিসিবি। তারপরও একক প্রস্তুতির সুযোগ করে দিয়েছে দেশের 4 ভেন্যুতে। গ্রুপ অনুশীলন কবে নাগাদ শুরু হবে এখন তার অপেক্ষা। বোর্ডও ভেবে দেখছে ইনশাল্লাহ ঈদের পর যদি সিচুয়েশন ভালো হয় আমরা সবাইকে নিয়ে আমরা ট্রেনিং করব। আপনারা জানেন যে আমাদের যারা কোচ, ফিজিও ট্রেনার সবাই ওরা আছে, ওরা রেডি আছে, আমরা বললে ওরা চলে আসবে। খেলা ফেরাতে সরকারের সবুজ সংকেত পেলে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করতে চায় বিসিবি। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্যক্তিগত অনুশীলনে মাঠে ফিরেছেন বেশ কজন ক্রিকেটার, কিন্তু তাতে কি শর্ত পূরণ হচ্ছে? স্কিল ট্রেনিং আর সমন্বয়ে থেকে যাচ্ছে ঘাটতি। বায়োসিকিউর পরিবেশ নিশ্চিত করা গেলে আয়োজন করা যেতে পারে আবাসিক ক্যাম্প, বলেছেন বিশ্লেষকেরা। মিরপুরে ব্যক্তিগত অনুশীলনের তৃতীয় দিনে ছিল বৃষ্টির বাগড়া, বাধ্য হয়ে ইনডোরে বেশি সময় দিয়েছেন মুশফিক, ইমরুলরা। স্বাস্থ্যবিধি মেনে তাও করোনার বিরুদ্ধে লড়াই চলে। বর্ষার সাথে ক্রিকেটের সম্পর্ক যে একেবারে সাংঘর্ষিক। বৃষ্টির দাপটে রানিংটা মনোপুত হয়নি, সেজন্য কোনো আক্ষেপ নেই মিস্টার ডিপেন্ডেবলের। ট্রেনিং কোন মাথায় দিয়ে চেষ্টা তার বৃষ্টি থেকে বাঁচার। প্রতীকীভাবে যেন তুলে ধরছে পুরো পরিস্থিতি, অসহায়ত্ব। মহামারীতে দীর্ঘ সময় স্থবির ছিল সব। মাঠে গড়ায়নি বল, বিরতির পর ভুগতে হয়েছে সেই অনভ্যস্ততায়। আন্তর্জাতিক ক্রিকেটে যে ফিটনেসের চাহিদা, সেটা কি মেটানো সম্ভব ঘরোয়া পরিবেশে? তৃতীয় দিনের অনুশীলনেও অস্বস্তি। আলাদা সেশনে সংগ্রাম মুশফিক, ইমরুল, মেহেদীদের। কিন্তু বিচ্ছিন্নভাবে এই অনুশীলন ঠিক কতটা কার্যকর হবে দীর্ঘমেয়াদে? স্কিল ট্রেনিং ও ক্রিকেটারদের মাঝে বোঝাপড়ায় থেকে যাচ্ছে ঘাটতি। পূর্ণাঙ্গ আবাসিক ক্যাম্পের জন্য ঠিক কতটা সময় অপেক্ষা করতে হবে? সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলতে এটাই হবে, ওদেরকে কিভাবে আমরা একটা বায়োসিকিউর এনভায়রনমেন্ট করে
এনশিওর করে মিরপুরে নিয়ে আসতে পারি এবং সেখানে জাতীয় দল এবং সমপর্যায়ে যেসব খেলোয়াড়রা আছে ওদেরকে এখানে নিয়ে এসে ওদের ফিটনেসের কথা যদি বলি বা ক্রিকেট অনুশীলনের কথা বলি সেটা হাইয়েস্ট স্ট্যান্ডার্ডের ফেসিলিটি প্রোভাইড করতে পারি এবং তার পাশাপাশি ওরা হয়তো প্র্যাকটিস ম্যাচও সেখানে খেলতে পারবে। বৃষ্টির কারণে ব্যক্তিগত অনুশীলনের তৃতীয় দিন ইনডোরেই বেশি সময় দিতে হয়েছে মুশফিক ইমরুলদের। এছাড়া ঢাকার বাইরে 2 ভেন্যুতে অনুশীলন করেছেন খালেদ ও মাহাদি। চট্টগ্রামে আজ ছিল না কোনো অনুশীলন। মহামারীর পর প্রকৃতির বিরূপ আচরণ, কাঁটাতারের ওপারে যেন বন্দি ক্রিকেট। প্রতিকূলতা সত্ত্বেও ইতিবাচক টাইগাররা, একদিন আবার মাঠে ফিরবে ক্রিকেট, পূরণ হবে শূন্য প্রেক্ষাগৃহ, প্রত্যাশা তাদের। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপ স্থগিতে আইপিএল এর ভাগ্য খুলেছে। এখন টুর্নামেন্ট আয়োজনের তোড়জোড় ভারতীয় ক্রিকেট বোর্ডের। 10 দিনের মধ্যে জরুরি সভায় সূচি চূড়ান্ত হয়ে যাবে জানিয়েছেন গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। অপরিবর্তিত ফরম্যাটেই হবে এবারের আইপিএল। সেপ্টেম্বর-নভেম্বর স্লটে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বিসিসিআই। গণমাধ্যমের খবর, আইপিএল এর 13তম আসর হবে সংযুক্ত আরব আমিরাতে। এদিকে করোনার শঙ্কায় অনুশীলনের সুযোগ পাননি বেশিরভাগ ভারতীয় ক্রিকেটার। প্রস্তুতির জন্য ফ্র্যাঞ্চাইজিগুলো 3 থেকে 4 সপ্তাহের সময় দেবে তাদের। বিদেশিরা সরাসরি আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দেবেন। বিসিসিআই আনুষ্ঠানিকভাবে সূচি জানালে পরিকল্পনা সাজাবে সব ক্লাব। ক্যারিয়ারে প্রথমবার টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে বেন স্টোকস। ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের পারফরমেন্সে জেসন হোল্ডারকে টপকে 1 নম্বরে উঠে গেছেন ইংলিশ তারকা। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ সেরা বেন স্টোকস প্রথম ইনিংসে করেন 176 রান, দ্বিতীয় ইনিংসে ওপেনিংয়ে নেমে অপরাজিত থাকেন 78 রানে। পাশাপাশি বল হাতে নিয়েছেন 3 উইকেট। এই টেস্ট শুরুর আগে 431 রেটিং পয়েন্ট নিয়ে দুয়েছিলেন স্টোকস, তার চেয়ে 54 পয়েন্টে এগিয়েছিলেন হোল্ডার। ব্যাটিং র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে স্টোকসের, 6 ধাপ এগিয়ে উঠে এসেছেন 3 নম্বরে। 2006 সালে অ্যান্ড্রু ফ্লিনটপের পর এই প্রথম কোনো ইংলিশ তারকা আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন। এবার ফুটবল প্রসঙ্গ। এএফসি কাপে বসুন্ধরা কিংসের বাকি 5 ম্যাচ হবে মালদ্বীপে। 2 বার করোনা পরীক্ষার পর মিলবে মাঠে নামার ছাড়পত্র। নিরপেক্ষ ভেন্যুতে খেলার বাড়তি চাপ আছে। এখনও দল গুছিয়ে নিতে পারেনি বাংলাদেশ চ্যাম্পিয়নরা। তারপরও সাহস রাখছে কিংস ম্যানেজমেন্ট। দলকে ফাইনালের মঞ্চে দেখতে চান ক্লাব সভাপতি। করোনা ঝুঁকি এড়াতে সেন্ট্রাল ভেন্যুতে হবে এএফসি কাপের ম্যাচ। ই গ্রুপের 3 দেশের মধ্যে আয়োজক হতে আগ্রহ দেখায়নি ভারত বাংলাদেশ। আবেদন করেছিল কেবল মালদ্বীপ। অক্টোবর-নভেম্বরে বসুন্ধরা কিংসের বাকি 5 ম্যাচ হবে ওখানে। এএফসি থেকে এসেছে আনুষ্ঠানিক ঘোষণা। 23 অক্টোবর বসুন্ধরা কিংসের ম্যাচ মাজিয়া স্পোর্টসের বিপক্ষে। মালদ্বীপ যেতে হবে ম্যাচের 4 দিন আগে। দেশ ছাড়ার আগে লাগবে করোনা নেগেটিভ সার্টিফিকেট। মালদ্বীপে পৌঁছানোর পর আরেক দফা হবে পরীক্ষা। এশিয়ান ফুটবল কনফেডারেশন চিঠি দিয়ে কনফার্ম করেছে যে হোস্ট হওয়ার জন্য, হোস্টিং কান্ট্রি হওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করা দরকার মালদ্বীপস ফুটবল ফেডারেশন, সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করার কারণে এশিয়ান ফুটবল কনফেডারেশন তাদেরকে হোস্ট হিসাবে কনফার্ম করেছে। হাতে 3 মাস সময়, এখনো দল গড়ার কাজ গুছিয়ে আনতে পারেনি বসুন্ধরা কিংস। চূড়ান্ত হয়নি বিদেশি রিক্রুট। মালদ্বীপে অপেক্ষা করছে ভিন্ন চ্যালেঞ্জ। তাতে সাহস রাখছে কিংস ম্যানেজমেন্ট। দল নিয়ে বড় স্বপ্ন কর্তাদের। আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে এফসি কাপে ভালো করা। তো সেই লক্ষ্যে আমরা বিদেশি প্লেয়ারদের সাথে কথা বলে চলেছি। তো আমরা এবার আসলে প্রোফাইলের চেয়েও কার্যকারিতার দিক থেকে প্রাধান্য দিচ্ছি আমরা কার্যকারিতাকে। খেলা হবে মালদ্বীপের ন্যাশনাল ও আদু স্টেডিয়ামে। প্রতিদিন 2টি করে ম্যাচ। যাতায়াত আর থাকা খাওয়া বাবদ $1,30,000 মার্কিন পাবে 2 অতিথি ক্লাব, বসুন্ধরা কিংস ও চেন্নাই এফসি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সেরিয়াতে 3 ম্যাচ পর জয়ে ফিরেছে ইউভেন্টাস। ঘরের মাঠে লাৎসিওকে হারিয়েছে 2-1 ব্যবধানে। জোড়া গোলে ম্যাচের নায়ক ক্রিস্টিয়ানো রোনালদো স্বস্তির দিনে গড়েছেন নতুন সব রেকর্ড। এই জয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেছে তুরিনের ওল্ড লেডি। টানা 3 ম্যাচ জয়হীন, তাতে চাপ বেড়েছে সারির ওপর। ঘরের মাঠে জয়ে ফেরার চ্যালেঞ্জ। প্রতিপক্ষ লাৎসিও অফ ফর্মে। শুরু থেকেই অতিথিদের চাপে রাখে সারির দল। লাৎসিও ডিফেন্সও দিয়েছে কঠিন চ্যালেঞ্জ। সহজ সুযোগ আসলেও জালের দেখা পায়নি বল।
তাই প্রথমার্ধ কাটে গোলশূন্য। খেলা জমে দ্বিতীয়ার্ধে, ফিরে এসে 6 মিনিটের মাথায় গোলের দেখা পায় ইউভেন্টাস। পেনাল্টি কাজে লাগিয়ে বল জালে জড়ান রোনালদো। গোল ব্যবধান বাড়াতে সময় লেগেছে মাত্র 3 মিনিট। ডিবালার পাসে অনায়াসে বাকি কাজ সারেন CR7। জোড়া গোল পূরণ করতে খুব একটা কষ্ট হয়নি পর্তুগিজ মহাতারকার, আর এতেই রেকর্ড বই তোলপাড় করেছেন আরও একবার। এক ম্যাচ দিয়েই গড়েছেন 3 রেকর্ড। সেরিয়ায় দ্রুততম 50 গোল করেছেন, সাথে পূরণ করেছেন এই আসরের 30 গোলের কোটা। তবে শুধু সেরিয়াতে রেকর্ড গড়েই থামেননি, EPL, লা লিগা আর সেরিয়া মিলিয়ে 50 গোলের রেকর্ডও এখন এই ফরওয়ার্ডের ঝুলিতে। শেষ দিকে এসে লড়াইয়ে ফেরার আভাস দিয়েছিল লাৎসিও। পেনাল্টি থেকে গোল করেছেন ইমোবিল, তাতে শীর্ষ গোলদাতার তালিকায় রোনালদোর পাশে নিজের নাম লিখিয়েছেন তিনি। দল ম্যাচ জিতেছে, রোনালদো রেকর্ড করেছেন, তাতে ইউভডেরায় এসেছে স্বস্তি। তবে এখনো নির্ভর নন কোচ। আমরা ভালো অবস্থায় আছি সেটা ঠিক, কিন্তু এখনই শিরোপা নিয়ে আমি ভাবছি না। কিছু ম্যাচ এখনো বাকি আছে, সেখানে আমাদের পূর্ণ পয়েন্ট পেতে হবে, সেদিকেই বেশি মনোযোগ দিচ্ছি। পয়েন্ট টেবিল বলছে শিরোপার খুব কাছে তুরিনের ওল্ড লেডি। 34 ম্যাচে 25 জয় ও 5 ড্রয়ে 80 পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের শীর্ষে, 2-এ থাকা মিলানের সাথে যার ব্যবধান 8 পয়েন্টের। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংলিশ প্রিমিয়ার লিগের রাতে অ্যাস্টন ভিলার মুখোমুখি হচ্ছে আর্সেনাল। ভিলা পার্কে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1:15টায়। রেলিগেশন সংখ্যায় থাকা অ্যাস্টন ভিলার বিপক্ষে পরিসংখ্যান আর্সেনালের পক্ষে। লিগে 2 দলের সবশেষ 6 ম্যাচের সবকটে জিতেছে গানাররা। ম্যান সিটিকে হারিয়ে FA কাপের ফাইনালে ওঠার আত্মবিশ্বাস সঙ্গী করে নামবে আর্তেতার দল। একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামবে সফরকারীরা। হ্যামস্ট্রিং ইনজুরিতে ছিটকে গেছেন শখদ্রান মুস্তাফি। এ ম্যাচ জিতলে টেবিলের 8-এ উঠে যাবে আর্সেনাল। বিপরীতে রেলিগেশন একরকম নিশ্চিত হয়ে যাবে অ্যাস্টন ভিলার। লম্বা বিরতির পর আবারও কোর্টে রাফায়েল নাদাল স্পেনে অনুশীলন শুরু করেছেন এই মহাতারকা। করোনার পর টেনিস ফেরানোর পরিকল্পনা চলছে। শুরুটা US ওপেন দিয়ে করতে চায় যুক্তরাষ্ট্র, সম্ভাব্য তারিখ 31 আগস্ট। খেলা হবে ক্লোজড ডোরে। নিয়মকানুনে আনা হচ্ছে পরিবর্তন। US ওপেন সামনে রেখে নিজেকে প্রস্তুত করছেন নাদাল, যদিও বর্তমান পরিস্থিতিতে তার অংশ নেওয়া অনিশ্চিত। এদিকে 1 সপ্তাহ পিছিয়ে ফ্রেঞ্চ ওপেন শুরুর নতুন তারিখ 27 সেপ্টেম্বর। এই ছিল যত খেলার আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।